কি রান্না হচ্ছে? কি রান্না করছেন? তো আপনার মা তো বেশ রান্না করতে পারছে। আমি নাই মা হ্যাঁ হ্যাঁ। বুড়া মানুষ ওই যাও তাহিরে করে খেজুরের প্যাকেট, কলা, বিস্কিট, ছোলা, চানাচুর, মসুরের ডাল, চিনি, আটা, চাল ও 1 প্যাকেট লবণ, সামান্য কিছু খাবার নিয়ে যাচ্ছি সেই অসহায় পরিবারকে তুলে দেবো বলে। হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সকলকে জানাই পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা। তো রমজান মাসের আজকে হচ্ছে প্রথম রোজা, আর এই প্রথম রোজাতে চলে আসলাম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নির্মল চরের আরও একটি অংশ, শয়তানপাড়া চর। তো এর আগে ভিডিও করেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেকেই। তো যারা দেখেননি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। তো এই শয়তানপাড়া চরের এক অসহায় পরিবারের 2 বৃদ্ধ মহিলা থাকেন। তো মাহে রমজান উপলক্ষে আজকে কিছু ইফতারি তাদের হাতে তুলে দেব। তো জানি না তারা আদৌ বাড়িতে আছেন কি না। আমার জীবনের এই প্রথম সওয়াবের কাজটি করতে যাচ্ছি। তো দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন যাই, সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের হাতে তুলে দেব। কই আছেন? নাই? বাড়ির মালিক নাই গো, কোথায় গেছে? হাটে গেছে। হাটে? রান্না করছেন? ভালো আছেন? তো দর্শক বন্ধুরা, তো যে দাদির কথা বলেছিলাম, তো দাদির সেই মা, তো তিনি বললেন বাজারে গিয়েছে। তো বাজার থেকে কখন আসবে আমি জানি না সঠিক, তো তার জন্য অপেক্ষা করব।
কি রান্না হচ্ছে? কি রান্না করছেন? তো উনি কথা শুনতে পান না, অনেকটা জোরে কথা বলতে হবে। এই হচ্ছে সেই বাড়ি। ডাক্তার দেখাতে গেছিলেন? হ্যাঁ, ডাক্তার দেখতে এসেছে। বহরমপুর বিশার কাছে অপারেশন করতে হবে। জয়। চলেন দাদি বাড়িতে। জি, তাহলে ডাক্তার দেখে আসলেন? হ্যাঁ, ডাক্তার দেখতে এলাম। তো এর আগে এসেছিলাম, চিনতে পারছেন আমাদেরকে? একবার এসেছিল, হ্যাঁ, আপনাদের দেখে গেছিলাম। টাকা দিয়ে গেছেন। আমাদের রোগে পালন হয়ে গেছে। কখন মাস বাদ দিয়ে রোগাটা বাদ হয়ে গেলে তো আপনার জন্য অপেক্ষা করেছিলাম, আপনার মার সঙ্গে দেখা হয়েছিল, তো বললো যে হাটে গেছে। হাতে দেয় একটা বেগুন নিয়ে আনুন লাগে। হাতে বেগুন হাতে আনার লোক নাই। হ্যাঁ হ্যাঁ। সো দর্শক বন্ধুরা, আজ থেকে প্রায় 7 থেকে 8 মাস আগে এখানে এসেছিলাম এবং দাদি ও দাদির মাকে দেখে গিয়েছিলাম। তখনও কিন্তু অসুস্থ ছিল, তো তিনি ডাক্তার দেখাতে গিয়েছিলেন। তো আপনার কি হয়েছে? চোখটাতে পড়ে গেছে, জাল পড়ে গেছে বাবা। এখন অপারেশন করতে হয়। আমাদের বেলায় ভোর রাতখানে খাই রোজা পর হবো। আর কানে কি হইলো, কানের ব্যথাতে রাতে কেমন ঘুম আসেনি, সারা রাত চালে অনেক কুমড়ো দেখছি, কুমড়ো হয়েছে তো। ওষুধ খাইলে তার কিছু তো আপনার মা তো বেশ রান্না করতে পারছে। কি করবে, আমি নাই, মা আসবে। হ্যাঁ হ্যাঁ। বুড়ে মানুষ ওই যাও কাকিরা করে আছে। তো আমি মানে কথা বললাম তো শুনতে পাচ্ছে না, কানে একটু শুনতে কম পায়। ও আচ্ছা। একবারই কম পায়। হ্যাঁ হ্যাঁ। মার 5টা বেটা, তোমার মতন সাহেব বেটারা। হুম। বেটা ছিল, আল্লাহ লিয়ে আছে, ধন লোক বলছে খায়ালি আছে, খায়ালি আছে দেখি করবো। মানুষের সাধ্য হলে কেউ বলতে পারবে। তাই তো। তো আপনার তো ছেলে আছে, একটা ছেলে আছে। এর আগে শুনেছিলাম, তো এখন কি দেখাশোনা করে? না করে না? না, দেখাশোনা নাই। মানে আপনারা দুজন মিলেই যা চলছে এইভাবে। ওই দুজনে খাই, টুকমুক করে করে খাই। তো আপনি কত দূর গিয়েছিলেন? হ্যাঁ, আমি নসিপুর গেছিলাম। অনেকটা দূর তো। অনেক দূর গেছিলাম, গাড়িতে গেছি, গাড়িতে এসেছি। আর এখানে চর হানে কিছু বলো না, কিছু বলো না চরে। হ্যাঁ হ্যাঁ। এখানে বসুন, বসছি না তো। ঘর গেল না, আহা করবে আমার নিজের বলতে। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই সেই বাড়ি। তো এর আগে হয়তো ভিডিও করেছিলাম, তখন দেখেননি, তো আজকে দেখাচ্ছি। দেখুন, এখানেই থাকেন এই দুই বৃদ্ধ মহিলা। তো হচ্ছে দাদি আর দাদির মা। তো মা ঠাকুর তোমার নামি আছে, ভোট রাইতে এই ভাত রাইতে দেবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার লাভ নেই, দেহের কুড়িয়াতে যা থাকবে এমন করবে। বাবা নেন, পেরেছি মোটামুটি দিলাম। হ্যাঁ তো দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করছি খুব, মার পুত বাঁচা থাকবো বাবা, তোমার একটা হাজার শুকুর। চিনি চিনি যাও গা, দেখো তো গুড় আছে। ফ্যানও তো নেই, ফ্যান কেন নিয়ে নেও বাবা, তো গরমে তো থাকতে পারবে না। ওইতেই থাকতে হয়, কি করবো, ধন কেউ নাই দুনিয়ার ভিতরে। মানে ছেলে থেকেও নাই? ছেলে নাই, না থাকে বলে নাই। একটু তো দেখাশোনা করবে যে কেমন আছে না আছে। তো আমি আমার তরফ থেকে সামান্য কিছু দিলাম আপনাদেরকে, মানে এর আগে এসেছিলাম, দেখে গেছি। তো দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করছি বেটা, তুমি বাঁচা থাকো।
মার পুত থাকলে কত খাবো। আজ আমি 6 মাস পরে আছি। এর আগে মরে গেছিল বহরমপুরে, ভর্তি হয়ে থেকে প্রেশার হয়ে মরে যাওয়া। ওটা 35,000 টাকা ভাঙে ভালো হয় না। এখন আপাতত মোটামুটি ঠিক আছে। এখন দেহুটা ঠিক আছে, যে কান লেবরে গেছে, আর চোখলে মানে কানে কি হয়েছে? কানের ভিতর খালি ঝাঁপে চাল লাগছে, যে তিল পেয়েছে কান কটকট কটকট ও, নাই। দেখালেন আজকে ডাক্তার? হ্যাঁ, ডাক্তার দেখিয়ে ওষুধ দিলে, ট্যাবলেট দিলে, বলে যে ট্যাবলেট গুলো আমি খাবো, কেমন হ্যাঁ থাকছে না থাকলে আবার বুধবারের দিন আসতে হবে। ও, বুধবার ডেকেছে, যাবেন তাহলে? রোববারে লিখেছি, দেখো কাজ চলো। দিয়ে কি কি রান্না করলেন তাহলে? আমি ওহো, আপনার মা জানে। মা জানে টমাটো, তো আমি দেখলাম টমেটোরে আচার করছিল। হ্যাঁ টমাটো লাইন আছে না, মা খাটা একটা খায় চিরদিন, তো রোজাতে এখন খাবে কি করে আছে। এখন হাটে যাবো, একশো বেগুন এনেছি, 104টা বেগুন, তুমি কবে আর আসবো আসবো না, দেহু চলছে না। হ্যাঁ হ্যাঁ, কত গাড়ি আসছে, বলছি যে একটু লেটে দেখো না, হাটে হচ্ছে না। নিচে না না, দেওয়ার পরে আইলো সব, চালের বস্তা একটা কিনে দোকানে খেয়ে আমি যে চাল ডাল মন্দাই করে রোজা না হইলে হয় নেমে নেমে রোজা মুখে বানো না। এখানে শুয়ে থাকেন নাকি? হ্যাঁ, এখানে থেকে বসে ও, ঘরে চুক্তি হচ্ছে আমার বাপের বাড়ি, এখানে থাকে আমি। আর এই ঘরের ভিতরে কি কি থাকে? ঘরের ভিতর কেউ থাকে না, ওই চৌকি আছে আমার বাপের আপনার বাড়ি। মা কোথায় থাকে? একসঙ্গে থাকেন? একসাথে থাকে, বুড়া মানুষ কি করবে, কখন আছে কখন নাই, আর কোনো ভরসা নাই লাল, তাও তো ঠিক। কখন আছে কখন নাই। আপনার মায়ের বয়স কত হলো জানো? 100 বার হয়েছে। 110 এরকম হবে। হ্যাঁ, ওইরকম হবে, 110 114 এরকম হবে, তাছাড়া দিয়ে আপনার কথা বুঝতে পারে? হ্যাঁ, ইশারাতে কথা সব বুঝে যায়। না, বসছি না, ঠিক আছে। যা পাতলা তাহলে বর্ষার সময় তাহলে এখানে রান্না করেন? হ্যাঁ, বর্ষাতে এখানে রান্ধি, আর আপাতত বাইরে? বাহিরে রান্ধি। আর জ্বালানি হিসাবে এই পাটখড়ি আছে। পাটকেটি ওখানে ছিল তো, ওখানে ঘুরেছে, ম্যাট মধ্যে ছিল তো, ওখানে ঘুরেছে, কে ভরেছে? মাই ঘুরেছে। বলেন কি? হ্যাঁ, তো বেশ কাজের আছে তো, মা ঘুরেছে। এই বয়সে এত সুন্দর কাজ করছে। আর এই পদরে 2টা গরু আছে, এই ছাগল আছে। হুম। মা দেখো 2টা বুসিলে ভুলবে, মা 2টা খাসারি, 2টা, একটা ছাগলের 2টা ছায়া 3বে। ও, দুধ কিনে খাওয়াচ্ছি তাও খাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। 2টা খেসারির পাতা, 2টা আমের পাতা, 2টা ইয়ার পাতা, কি সব পাতা খাওয়াচ্ছে। একটা নমাজে মনে করো যে করে আমার একটু বকরি যে ভাগা দেয়, ওই ভাগা ডাল লেগে টেনে নিয়ে আবার তো ছাগল কি কিছু বলা কিছু পোষা কিনে না। ওই পায়রাগুলো পোষা পায়রা তো? পোষা পায়রা কাদের? ওগুলো আগে ঘুঘু। ও, ঘুঘু পাখি। ও হ্যাঁ হ্যাঁ, ঘুঘু পাখি। আর এই বাঁশ ঝড়টা কাদের? বাঁশ ঝাড় গেলে না আমারই। আপনারই? আমারই। মানে এই জায়গাটুকু আপনার? হ্যাঁ, এইখানটা হলে আমার, ওদিখানে যে ওই আপনার বন্যার কারণে এভাবে উঁচু করে বাড়ি হ্যাঁ, করেছে। ওরা খুব মাটি তোলা আছে, লিজালা মাটি ওরকম ছিল, ও, দুজনের মাটি তোলা। হ্যাঁ হ্যাঁ, আমি খুঁড়েছি, ও বেহে, আমি খুঁড়ে দিয়েছি, ও বেহে দিয়েছে, আচ্ছা। শুনেছে গরু ছিল সব ছিল, রোগে সবকে শেষ করে দিন, ফুরিয়ে দিন, একদম। কিচ্ছু না। এবারে 35,000 টাকা দিয়ে দেখো উঠুন, হ্যাঁ হ্যাঁ, কী করবো। এই যে 100 টাকা 110 টাকা দিয়ে ওষুধ নিয়ে আনো, বাজার করে নিয়ে এলে খাইতে পারবো, বাবারে খাইতে পারবো না। তো ডাক্তার দেহু ভালো থাকলে সব ভালো, তাই তো। দেহুটা না সব হলে তো কিছু করবে না। দেখুন না মহাশয়। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, দর্শক বন্ধুরা, তাহলে দেখতে পেলেন, এ হচ্ছে সেই দাদি ও দাদির মা, এভাবেই জীবনযাপন করছে। তো দাদি দোয়া করবেন হ্যাঁ, দোয়া। যেন সামনে আরও এগোতে পারি। আর এখানে কিন্তু রান্না করছেন সেই দাদির মা। ভাবুন, 110 বছর বয়সেও কিন্তু কীভাবে মানে একদম মানে দারুণভাবে হাঁটাচলা করছে, রান্না করছেন। তো দাদির মা কিন্তু অনেকটাই সতেজ আছেন। তো আল্লাহ তাদেরকে হায়াত দান করুক। আর এই হচ্ছে বাড়ি। তো এর আগে দেখেছিলাম, তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সেই ভাঙা অবস্থায় আছে। এই হচ্ছে বাড়ি। তো এই বাসের ঝাড়টাও তাদের, মানে এই জায়গাটুকু পুরোটাই তাদের। তো এইভাবে উঁচু করে ভিট তুলে বাড়ি করা হয়েছে, যাতে বন্যাতে যাতে না ডুবে যায়। এবং এটা কিন্তু অনেকটা উঁচু, ভালো উঁচুতে আছে। আমি অনেকটা নিচে, যেমন আমার ওই দিকে কিন্তু আরও গ্রাম আছে, ওখানে আমি বাইকটা রেখেছি। দেখা যাচ্ছে ওই দিকে কিন্তু আরও গ্রাম চলে যাচ্ছে। আর ওইদিকে বিএসএফ ক্যাম্প আছে সামনেই, আর তার উপরে তো বাংলাদেশ বর্ডার।
আমরা ওই রাস্তাটা দিয়ে আসলাম। আর এখানে একটি বাড়ি, পরিবারের সদস্য অনেকে আছে। তো আমাদেরকে হয়তো এই চরের পথেই কোথাও ইফতার করে নিতে হবে। প্রায় 5টা বাজতে চললো, 5:45 মনে হয় ইফতার আছে, দেখতে হবে 4টা। তো বেশ ভালো লাগছে, শান্তি লাগছে। তো আমার জীবনের এই প্রথম সওয়াবের কাজটি করলাম, তো বেশ খুশি খুশি লাগছে নিজেকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখান থেকে বেরিয়ে যাবো এখনই। তো চলুন যাওয়া যাক। দেখতে পাচ্ছেন বেলা শেষে চরের মানুষেরা বাড়ি যাচ্ছে। তো চর এলাকার মানুষদের কিন্তু এভাবেই সেই মাঠ দিয়ে চলাফেরা করতে হয়। তো এই জায়গাটা কিন্তু বেস্ট লাগছে। তো দেখুন সূর্য প্রায় অস্ত যাচ্ছে, আর এখানে বসেই ইফতারটা সেরে নেব এই জায়গাটায় বসে। الله أكبر الله أكبر সো দর্শক বন্ধুরা, এইভাবেই আমরা চরের একটি জায়গাতে বসে ইফতারটা সেরে নিলাম। তো খাওয়া দাওয়া শেষে বাড়ি ফিরে যাব। রাত হয়ে গেলে কিন্তু বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে। তো আমাদের এখান থেকে প্রায় 1.5 ঘন্টা রাস্তা বাড়ি যেতে।